গর্ভ ধারণ করেছিল, দীর্ঘ সময় পর্যন্ত প্রসব যন্ত্রণা শুরু হচ্ছিল তেমন প্রাণ সৃষ্টি না হওয়ার কারণে, যন্ত্রণা না ওঠার কারণে এই বাংলার জমিনটাকে প্রসব মুক্ত করতে সম্ভব হয়নি, ডেলিভারি সম্ভব হয়নি। সর্বশেষ ছাত্র আন্দোলনের মাধ্যমে সিজার করে স্বৈরাচার মুক্ত করে আজকে শান্তিময় একটি বাতাস বাংলার জমিনে উদয় হয়েছে, শান্তির বাতাস বইছে, ঠিক কিনা বলেন? এই পরিবেশটি আমরা অনেকেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখে না, আল্লাহ আমাদের কথা শোনে না, আল্লাহ আমাদের তাকায় না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের বিপদে ফেলে দিয়ে আমি কখনো নীরবে বসে থাকি। তোমাদের চেষ্টা, তোমাদের সকল শক্তিকে এক জায়গায় করে তোমরা কার্যক্রমে এগিয়ে যাও। যেখানে তোমাদের চেষ্টা শক্তি শেষ, আমি আল্লাহর শক্তি সেখানে শুরু হয়ে যায়। আমরা কিন্তু অধৈর্য হওয়ার পরেও ময়দান ছেড়ে আমরা কেউ চলে যাই নাই, ছিলাম, আছি, আগামী দিনেও কোরআনের জন্য থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রচেষ্টায়, আল্লাহর দয়া করুণা, আল্লাহর মেহেরবানিতে গাড় মুক্ত, ডেলিভারি মুক্ত একটি পাহাড় বুকের উপর থেকে পাথরকে মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল স্বৈরাচারদের কবর দিয়েছেন বাংলার জমিনে নয়, ভারতের মাটিতে, ঠিক কিনা বলেন? আপনি জিনিস মনে রাখেন, আপনি নিজে প্রশ্ন করুন, যাদের পিছনে আপনারা ছিলেন, আছেন, সময় কাটিয়েছেন, তাফসীর মাহফিলে বসলে একটা চিটকুট ধরায় দিত, বলতো এর বিষয় বাহিরেও যাবেন না, ভিতরের থেকে কোনো ইঙ্গিত দিবেন না, কোরআনের কথা বলাও যাবে না, বন্ধও করা যাবে না, উল্লেখও করবেন না যে কে আমাকে চিঠি দিল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা। সবচাইতে বড় স্বৈরাচারের, আরো বড় স্বৈরাচার এদেশের প্রশাসনের লোকজন, তারা অনেক জায়গাতে আলেমদেরকে মঞ্চ থেকে নামিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে, বকাবদ্ধ করে কোরআনের কথা বলতে নিষিদ্ধ করে দিত, ঠিক না বলেন? আজকে তারা কোথায়? আজকে কোথায় তারা? যারা নামাজি মুসলমান, হজ করেছেন, মক্কা গিয়েছেন, বিভিন্ন তাওয়াফ করেছেন, নানান কিছু করেছেন, কিন্তু স্বৈরাচারকে ভালোবাসতেন, পছন্দ করতেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন একটি বারের জন্য করেন নাই, আমি কেন মুসলমানের সন্তান আমি তাফসীর মাহফিল শুনতে পারি না, আমি কোরআনের আয়োজন করতে পারি না? সর্বশেষ গত 3 থেকে 4 দিন হলো আল্লাহ জিল্লতি দেখুন কেমন, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। জিল্লতি কেমন দেখুন, এদেশের আরেকজন স্বৈরাচার এফ রহমান 2017 সালে একটি বক্তৃতায় বলেছিলেন, কোরআন নিয়ে আমার আপত্তি আছে, নাউজুবিল্লাহ বলেন। সেদিনকে আপনারা স্বৈরাচারের দলের লোকেরা কোথায় ছিলেন? মুসলমান নামধারী সেদিন হাজী সাহেবগণ কোথায় ছিলেন? নামাজিরা কোথায় ছিলেন? সেই দিনকে এফ রহমানের মতো একটা কুত্তা যখন বলল কোরআন নিয়ে সমস্যা আছে, এই কোরআন সংশোধন করা দরকার, ওই দিন কোথায় ছিলেন আপনারা? কোন রকম কোরআনটা মানা যায়, কিন্তু হাদিসটা নিয়ে সবচেয়ে বড় আপত্তি আমার। নাউজুবিল্লাহ। কোরআন এবং হাদিস এটা সম্পূর্ণ মানুষ রচিত কিতাব না আল্লাহ প্রদত্ত কিতাব? বলেন। এটা আল্লাহ দিয়েছেন, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যক্তিগত মন গড়া একটি কথাও বলেন নাই। অথচ তোমার মতো সলিমুল্লাহ, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হাজি সেদিনকে তোমার দলে কষ্ট করতে পারো নাই। আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু স্বৈরাচার মজবুত ভাবে থাকার কারণে
এক রহমানের মতো একজন কুলাঙ্গারকে বাংলার জমিন থেকেও আইনের কাঠগড়ায় দাঁড়ানোর মতো কোনো সুযোগ ছিল না। আল্লাহর মেহেরবানি, দাড়ি মোছ সেভ করে, ইলিং সেভ করে যেই নৌকার আন্দোলন করলো, ওই পাড়ি দিতে ছিল সেই কিস্তির মধ্যে বসে আল্লাহর মেহেরবানিতে কালো মেঘ জমা হয়ে গজব চাপছে তার মাথার উপরে। আজকে কবলে 10 দিনের রিমান্ড শুরু হয়েছে, এটাই কিন্তু শেষ নয়। আমরা চাই একজন স্বৈরাচার বাংলার জমিনের আনাচে কানাচে এমন কোন গর্তে লুকে দিলে থাকতে না পারে, যে যেখানে যে অবস্থায় থাকবে সারাশি অভিযানের মাধ্যমে, চিরুনি অভিযানের মাধ্যমে ওই স্বৈরাচারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। এটা আমাদের বাস্তব সিদ্ধান্ত, প্রস্তাব। ঠিক কিনা বলেন? আপনাদের মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তদনীন্তন যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী সাহারা খাতুন, তখন ইসলামী ছাত্রদের উপরে চিরুনি অভিযান চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করেছিল, রিমান্ডে দিয়েছিল, নির্যাতন করেছিল। আমাদের ঈশ্বরদীর কয়েকজন ভাইকে এমন পর্যায়ে নির্যাতন করেছিল, দাঁড়ানোর মতো কোনো সুযোগ ছিল না। আজকে সেই সুন্দরী কোথায়? আমাদের সব ইতিহাস লিপিবদ্ধ আছে এমন ডায়েরিতে। একটি একটি করে এমন কোন স্বৈরাচার পলানোর কোন সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কিভাবে? আল্লাহ কোরআন দিয়ে আমি আপনাদেরকে জবাব দিব, ব্যক্তিগত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার স্বৈরাচার যখন, দুনিয়ার জালেম যখন, দুনিয়ার অত্যাচারীরা যখন আমার রিজিককে অস্বীকার করে, আমার নিয়ামতকে অস্বীকার করে, আমার সিদ্ধান্তকে অস্বীকার করে, আমি রব্বুল আলামিন ওই সময় আমি তাদের রিজিকটাকে ছিনায় নেই, সম্মানটা কেড়ে নেই, গোটা পৃথিবী তার জন্য আমি সংকীর্ণ করে দিই। কি করে দিই? কথা বলেন। সংকীর্ণ মানে ছোট করে দিই, একদম সংকীর্ণ, একদম ছোট। পৃথিবীর কোন জায়গায় তার জায়গা হবে না। যেই বাংলাদেশে বিভিন্ন সময় ইঙ্গিত দিয়ে কথা বলতো রমজান মাসে, বেগুনের দাম বাড়িয়ে দিয়ে বলতো কাঁঠাল দিয়ে এখন চপ ভেজে খাও, বেগুনের দাম বাজার নিয়ন্ত্রণ না করতে পারার কারণে বলতো কুমড়ি দিয়ে এখন চপ ভেজে খাও। রোজা নিয়ে তামাশা করা, নামাজ নিয়ে তামাশা করা, হজ নিয়ে তামাশা করা, আজকে জিল্লতি এমন পর্যায়ে হয়েছে বাংলার জমিনে তার কিঞ্চিত পরিমাণ আল্লাহ জায়গা রাখে নয়। ঠিক না বলেন? এ হলো কিঞ্চিত, এর নাম হলো কি বলেন? কিঞ্চিত। আল্লাহ জিল্লতির মাধ্যমে, এটাই কিন্তু শেষ নয়, এটাই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি রাব্বুল আলামিন এই দুনিয়াটা সংকীর্ণ করে দিই এমন ভাবে, পৃথিবীর যেদিকেই হাত লম্বা করে দেয়, যেদিকেই তাকায়, যেদিকেই দৌড়াতে যায়, সেদিকে কোন একটা জিনিস ধরার মতো তার কোনো ক্ষমতা থাকে না। আজকে কত প্রশাসন, পায়ের নিচে, টেবিলের নিচে, খাটের নিচে, বিছনার নিচে, বাথরুমে কত টেলিফোন। আজকে হায় হায় কোম্পানি, আজকে তার অস্তিত্ব কোথায়? কোরআনের সাথে ইসলামের সাথে বেয়াদবি করলে আপনারা বলতেন তাহাজ্জুদের নামাজের ঘোষণা দিয়েছিলেন, আপনারা বারবার বলতেন কোরআন তেলাওয়াতের ঘোষণা দিয়েছিলেন। এক রহমানের মতো স্বৈরাচার কোরআন সংশোধন করতে চেয়েছিল, হাদিস নিয়ে আপত্তিগুলো ছিল, সেই দিন আপনার ওই বুজুর্গ হাজী সাহেব কোথায় অবস্থান করত? কথা বলতেন না কেন? প্রতিবাদ করেন নাই কেন? না করার কারণ হলো
সকল ক্ষমতার মালিক তিনি, সকল ক্ষমতার উৎস জনগণ, তার মূলভূত হলো তিনি হওয়ার কারণে যা কিছু হোক তার বিরুদ্ধেই পক্ষেই চলে যেত। সেই করাত জন্য কোনো প্রতিবাদ করার সুযোগ সে গ্রহণ করে নয়। এজন্য সম্মানিত উপস্থিত যারা বসে আছেন, এমন সময় আমার আপনার হতে পারে কিনা বলেন? পারে না? বলেন। অহংকার নয়, গর্ব নয়, তাকব্বুরি নয়। আগামীতে যারা এই নেতৃত্ব স্থানে যাবে, এই আয়াত থেকে তাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআনের সাথে অন্তত বেয়াদবি করব না, আলেমদের সাথে বেয়াদবি করব না। আমরা সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী মিলে একজন স্বৈরাচার বানানো সহজ না কঠিন বলেন? একদম সহজ। কিন্তু সারা পৃথিবী ব্যাপী ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজন আল্লামা সাইদি তৈরি করে আপনি দেখান, সম্ভব হবে বলেন? এরকম অসংখ্য রত্নকে শেষ করে দিয়েছেন দেশ পরিচালনার স্বার্থে। যারাই কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে ফেরাউনের মতো নির্লজ্জ করে হত্যা করে চেয়ারকে স্থায়িত্ব করার চেষ্টা করেছিলেন। আজকে কোথায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এখানেই শেষ করি নাই, আমি তো দুনিয়া সংকীর্ণ করে দিলাম, ছোট্ট করে দিলাম, কোনো জায়গায় জায়গা পাবা না। যেখানে যাও সেখান থেকে ব্যাগ চলে আসবা। পালানোর সময় যখন জায়গা পাই না, অন্য জায়গায় পাবে কিভাবে? দেখেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক যে আল্লাহ, এটা ওরা মনে করছিল না। কয়েকজন শয়তান এক জায়গায় বসে এক শয়তান আরেক শয়তানকে ধরাই দেয়। আইনমন্ত্রী চশমার ফাঁক দিয়ে নিচ দিয়ে দেখতে আর বলতে নানান কথা। আজকে তোমার অবস্থান কোথায়? আজীবন পৃথিবীতে কেউ স্থায়িত্ব হয় না। পৃথিবীর একমাত্র স্থায়িত্ব হবে যিনি, তার নাম হলো আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, শুনুন, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াকে সংকীর্ণ করে শেষ করি নাই। কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা বিষয় আমি পাই টু পাই হিসাব নিয়ে নেব। আমি প্রত্যেকটা হিসাব নেব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হিসাব নেবেন বলেন? আল্লাহ, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় সরিষার দানা দিয়ে উদাহরণ দিয়েছিলেন। ওই সময় সরিষার দানার চাইতে ছোট্ট কোনো নিয়ামত ছিল না। বর্তমান সময় কোরআনে কারিমের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, এটা শুধুমাত্র কোরআন নয়, এটা হলো বিজ্ঞান দিয়ে ভরা কোরআন। সুবহানাল্লাহ বলুন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এটা শুধু কোরআন নয়, এটা হলো বিজ্ঞান দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। আজকের সমাজে বিজ্ঞান আবিষ্কার করার কারণে, গবেষণা করার কারণে আজকে অনকোনা তৈরি হয়েছে। অনকোনা হলো টিনের ঘর যাদের রয়েছে, টিনের ছিদ্রর মধ্যে দিয়ে দেখবেন অসংখ্য বালির কণা দেখা যায়, কিন্তু হাত দিয়ে ধরা যায় না। ঠিক না বলেন? অসংখ্য, হাত দিয়ে ধরা যায় না, কিন্তু তাকালে মনে হয় লক্ষ লক্ষ বালিকণা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। এই পরিমাণ যদি কেউ অপরাধ করে থাকে, এই অপরাধের হিসাব আল্লাহর কাছে আল্লাহ নিবে। আল্লাহ ছাড় দেয় না, আল্লাহ নিবে। তাই যদি হয়, আয়না ঘরে যাদের মারলেন, গণকবর দিলেন, সাগরে ভাসাই দিলেন, ভারতে পাঠিয়ে দিলেন, দাদা বাবুকে খুশি করতে চাইলেন, অসংখ্য জায়গায় আলেমদের তালবে আলেম যাদের পয়েন্ট দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। ওই তালবে আলেমদের পর্যন্ত শাপলা চত্বরে যখন আপনার সিদ্ধান্ত ক্রমে হত্যা করেছিল, নির্লজ্জ অনুযায়ী রাতারাতি সাফ করে দিয়েছিল, ওইটাকে আল্লাহ ভুলে গিয়েছে বলেন? অনকোনার মধ্যে ওটা আছে না নাই বলেন?
মনে করেন না যে আবার সুযোগ পেলাম জন্য বলছি, না সুযোগ না, আমরা আগে বলছি, এখনো তো বলবো ইনশাআল্লাহ। ভাইরা, যারা স্বৈরাচারকে ভালোবাসছিলেন তওবা করেন, ফেরাউনের পক্ষে যারা ছিলেন তওবা করেন, আল্লাহকে জান প্রাণ দিয়ে ভালোবাসার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ আপনাকে মাফ করতেও পারে। আর যদি মনের মধ্যে চিন্তা করেন আসি, ও কত দেখলাম আসি, ও এই ও মারার কাম বাদে নাই, আল্লাহ কোন পরিমাণ খারাপ যদি কোনো কাজ থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন সকল এই জাতীয় কৃপণ মানুষদেরকে, স্বৈরাচারদেরকে, যারা হলো কোরআন থাকা শর্তে, ইসলাম থাকা শর্তে, আল্লাহর নবীর পথ থাকা শর্তে, সবকিছু থাকার পরেও যারা কোরআনের বিরুদ্ধে চললো, ইসলামের বিরুদ্ধে চললো, যাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে ওঠাবেন। কি বানাবেন বলেন? অন্ধ বানিয়ে ওঠানোর পরে তারা কিচ্ছু দেখতে পারবে না, চোখ দিয়ে কিচ্ছু দেখবে না, অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে, রাব্বুল আলামিন দুনিয়ায় তো আমরা কত পার্লামেন্টে গিয়েছিলাম, গণভবনে বসেছিলাম, দাদা বাবুদের কাছে গিয়েছিলাম, কত আইন রচনা করেছিলাম, কত বিল উত্থাপন করেছিলাম, কত কার্যক্রম করেছিলাম, আজকে চোখ দুইটা বন্ধ করে দিয়েছো কেন? আমরা তো চোখ দিয়ে দেখতে পাই না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, কিয়ামতের দিন তোমার সামনে এই কোরআনে কারীম থাকা সত্ত্বেও আমার গোলামকে তুমি হত্যা করতে ভয় করো নাই। আমার শিরিক করতে, আমার ক্ষমতার সাথে আরো ক্ষমতা অংশীদারিত্ব করতে, আমার শক্তির সাথে সকল শক্তিকে তুমি ঐক্যবদ্ধ করতে তুমি ভয় করো নাই। আজকে কোথায়? আজকে অন্ধকার, অন্ধ, দেখতে পারবে না। নিজে কানা আরেকজনের রাস্তা দেখাবে কিভাবে বলেন? নিজে কানা আরেকজনকে রাস্তা দেখায় কিভাবে? কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, যেটা আমাদের কয়েকদিন আগে ঘটে গেল, قالوا ربنا متنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। কয়েকদিন আগে যেটা ঘটলো, আল্লাহ বলছে নেতা এবং কর্মী দুইজনকে এক জায়গায় করা হবে। নেতা আর কর্মী এদিকে আসার পরে নেতা বলবে, রব্বুল আলামিন আমি তো করতে চাইনি, আমাকে অর্ডার দিয়েছিল এই অন্যায় করতে। হারুনের মতো মানুষ আমাকে অর্ডার দিয়েছিল, ওই বেনজিরের মতো মানুষ অর্ডার দিয়েছিল, আজিজের মতো মানুষ অর্ডার দিয়েছিল, তাদেরকে আরেকজন অর্ডার দিয়েছিল। এমন ভাবে যারা আমাকে দিক নির্দেশনা দিয়েছিল তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, কর্মী এবং নেতা দুইজন পাশাপাশি হবে। নেতা এবার বলবে, রব্বুল আলামিন আমি তো তাদের আমার শান্তির জন্য, আমার চেয়ার ঠিক রাখার জন্য, আমার অস্তিত্ব ঠিক রাখার জন্য আমি তাদের শুধুমাত্র বলেছিলাম শাপলা চত্বর শেষ করে আসার সাথে সাথে তোমাকে একটা লন্ডনে বাড়ি করে দিব। তুমি তো অন্ধভাবে বিশ্বাস করলে ঠিক আছে, বাড়ি তো পেয়ে গেলাম। তুমি যদি ছাত্র আন্দোলনের উপরে গুলি করো তোমাকে এত টাকা দিব, লাশগুলা যদি সাগরে ভাসিয়ে দাও এত টাকা দিব, আয়না ঘর তৈরি করে যদি নীল নকশা করলে এত টাকা দিব, টাকার পাহাড় করে দিব। টাকার বিনিময় তুমি তখন আল্লাহকে ভুলে গিয়ে, জনগণকে ভুলে গিয়ে, সবগুলা ভুলে গিয়ে তুমি তখন টাকার পিছনে দৌড়িয়েছিলে। ও কর্মী, তুমি ভালো করে শুনে নাও, আজকে আমি নিজেই বিপদে, আমি তো পালানোর সময় অন্য কোনো কিছু নিয়ে যেতে পারছি না। অতএব বাংলার জমিনের আমার ভক্তবিন্দু, তোমরা নিজেরা নিজেদের রাস্তা দেখে নাও। হলো কিনা বলেন? হলো না বলেন? কিয়ামতের কথা আল্লাহ দুনিয়াতে দেখাই দিলেন। দেখো ওই স্বৈরাচারের লোকেরা কিয়ামতের দিন কোন নেতা কোন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, নিজেই বিপদের মধ্যে পড়ে থাকবে, নিজে বিপদে পড়ে আরেকজনকে উদ্ধার করবে কিভাবে?
আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আমার যে অবস্থা তারও সে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্না জাহান্নামা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ও ফেরেশতারা, অনন্তকালের জন্য এই জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে, তখন সে জাহান্নামের দিকে বারবার যেতে চাবে না, বারবার যেতে চাবে না। উনি তখন আটকে ধরবে, মজবুত করে দাঁড়িয়ে থাকবে। এবার আল্লাহ রব্বুল আলামিন তাকে বালা পুড়িয়ে দিবে। অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বালা পরানোর পরে টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরজার কাছে গিয়ে যখন দাঁড়াবে, দাঁড়ানোর সময় জাহান্নাম গর্জন করে বলবে, রব্বুল আলামিন, এমন পাপিষ্ঠ, এমন জঘন্য ব্যক্তি আমার মধ্যে তুমি দিচ্ছ কেন গো আল্লাহ? এক জাহান্নাম আর এক জাহান্নামকে তখন দেখিয়ে দিবে। এই জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, জাহান্নামের মধ্যে অসংখ্য সাপ, বিচ্ছু, পোকামাকড় নির্যাতনের জন্য যারা নিয়োজিত রয়েছে, একজন আর একজনকে ডাকতে থাকবে, আয় 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 আমার দিকে আয়। ভাইরা আমার, আমরা দুনিয়ার থেকে দেখতে পাই না, বুঝতেও পারি না। জাহান্নামী যারা হবে সবগুলো যখন চোখ দিয়ে দেখতে পারবে, তখন সব অনুতাপ্ত, অনুশোচনা, দুনিয়ার কথাগুলো মনে পড়ে যাবে। আর নামাজের জন্য ডেকেছিল, কোরআনের পক্ষে থাকার জন্য ডেকেছিল, ইসলামের পক্ষে থাকার জন্য ডেকেছিল, কোরআনের কথা বলার জন্য ডাকছিল। আমরা তো বন্ধ করেছিলাম, আমরা তো শুনি নাই, আমরা নিজেরা তাহাজ্জুদ করি, এ কথা তো নিজেরা কোনোদিন বলি নাই। অথচ যার কথা বলতাম আজকে তার কোনো জায়গা নাই। আমাদের অবস্থা কি? আমার অবস্থা আপনি চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানিয়ে যখন তুলবে, কিচ্ছু দেখতে পারবে না। নেতা যখন কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, উপায় খুঁজে পাবে না। জাহান্নামের মধ্যে যখন যাবে, ওই জাহান্নামের গর্জনে ওই মানুষকে দিয়ে জাহান্নাম ভরপুর হবে না। জাহান্নাম আল্লাহর কাছে ডেকে বলে, রব্বুল আলামিন আমার মধ্যে আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ জাহান্নামের এই গর্তকে বন্ধ করার জন্য পাথর নিক্ষেপ করে ভরপুর করে দিবে। এমন কঠিন জায়গা হলো জাহান্নাম। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। কোরআন পাঠিয়ে বললেন, কোরআনের মধ্যে ইকরা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিনকে একজন আরেকজন, এই যে আমি যে ওয়াজগুলা করছি আপনাদের সামনে, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু সেদিনকে ওয়াজ করা লাগবে না। আপনার ওয়াজ আপনিই করেন, আপনি নিজেই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপন কর্মের রেকর্ড, তোমার নিজের কর্মের প্রতিফল রেকর্ড গুলা তুমি নিজেই উচ্চারণ করো। এমন একটি ডায়েরি যখন হাতের মধ্যে দেওয়া হবে আপনার, আপনি চিন্তাই করতে পারবেন না কি আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমি তো মক্কায় গিয়ে বসেছিলাম, রোজার মাসে 70 গুণ সওয়াব নেওয়ার জন্য তো আমি ওখানেই ছিলাম, কিন্তু এতগুলা গুনাহ কেন হলো? এত বিপদ আমার কেন আসলো? আজকে জাহান্নামের মধ্যে আমাকে কেন যাওয়া লাগবে? আল্লাহ গো, তুমি তো আমার দ্বারা আমার জন্য ঠিক করো নাই। ফেরেশতারা হয়তো আমার জীবনের গুনাহগুলোকে মুছে দেয় নাই, সওয়াবগুলো ঠিক মতো লেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, থামো থামো, ফেরেশতাদের দোষারোপ করা লাগবে না, তোমার উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় চাপিয়ে দেওয়া হবে না। তোমার রেকর্ড বাই যে রেকর্ড আছে, রেকর্ড, এই রেকর্ডটা তুমি এবার পড়ো আর দেখো। এফ রহমান যেদিনকে বলেছিল, আইনমন্ত্রী যেদিন বলেছিল, হারুনার মতো মানুষ যেদিন গুলি করে হত্যা করেছিল, হাজারো অন্যায় দেখার পরে, হাজারো অন্যায় চোখের সামনে ঘটলো যখন, তখন দেখার পরে একটা বারের জন্য ন্যায় কথা বলো নাই। কারণ হলো ওই দলের মধ্যে তুমি একজন সৈনিক ছিলে। সৈনিক থাকার জন্য অন্যায়কে অন্যায় বলতে লজ্জা পেয়েছিলে। এখন তোমার কর্মের ফল তুমি পড়ো, ইকরা, পড়ো
কাফা বিনাফসিকা, তোমার জন্য তুমি যথেষ্ট, পড়তে লাগবে, ভয় পেয়ে যাবে, পড়তে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পড়, তাড়াতাড়ি পড়। কিছুটা পড়বে, কিছুটা পড়বে না হয়তোবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা রে, তার আমলনামা গলার মধ্যে ঝুলিয়ে দাও। আমলনামা যখন গলার মধ্যে ঝোলানো হবে, আপনাদের মতো ভালো মানুষগুলা তখন বুঝে ফেলবে এই তো শয়তান ওখানে পলাইছে, এখানেও গলার মধ্যে মালা পাইছে, ঘটনা কি? এবার ডেকে বলবে, কি বাবা এমন কেন হলো? দুনিয়ায় না খেলা শুরু করেছিলে, খেলা হবে, খেলা কই এখন? এখন তো দুনিয়াতেও খেললে, এখানেও খেলতে যাচ্ছ, গলার মধ্যে মালা কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন উভয় পক্ষের মধ্যে কথা বলার সুযোগ করে দিবে, আপনাদের মতো মানুষগুলা তখন কথা বলবেন ডেকে ডেকে, ওই ভণ্ড এদিকে আয়, তোর যখন নামাজের কথা বলতাম, রোজার কথা বলতাম, কোরআনের কথা বলতাম, ইসলামের পথে চলার কথা বলতাম, তখন তো তুমি যাইতে না। তুমি তখন মনে করতে এরা আমাদের সবচাইতে বড় কাঁটা, আলেমরা আমাদের সবচাইতে ক্ষতির কারণ। এদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলনের কথা বলে, কোরআনের কথা বলে, জালসার মধ্যে গিয়ে যারা আলোচনা করে, সবটা আমাদের বিরুদ্ধে চলে যায়। অতএব আমাদের চরম শত্রু, এদেরকে বেঁচে থাকার মতো এই দুনিয়ায় কোনো সুযোগ নাই। এদেরকে শেষ করার ষড়যন্ত্র করা দরকার। নানান কায়দায় যখন কর্ম সিদ্ধান্ত দিয়ে দিতে, নানান পর্যায়ে যখন সিদ্ধান্ত নিয়ে আসতে ভাইরা, তখন একটা বারের জন্য চিন্তা করতে না, একটা বারের জন্য ভেবে কোনো চিন্তা করতে না। আপনাদের মানুষগুলাকে ডেকে বলবো, ওই জান্নাতীরা শোনো, আমরা পানির পিপাসায় গলা শুকিয়ে যাই, অপরাধ না আমরা করলামই, তুমি তো আমার ভাই, আমাকে একটু পানি দিয়ে বাঁচার মধ্যে একটি রাস্তা খুঁজে দাও না, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতারা বলে দাও, এদের জন্য এই পানি তো দূরের কথা, এদের কিঞ্চিত পরিমাণ এই জান্নাতের নাজ নিয়ামত তো দূরের কথা, এর একটু স্যান্ড পর্যন্ত নাকের মধ্যে যেন প্রবেশ না করে। কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা তাদের করে দিবেন। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে পানির ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তাদের পানির ব্যবস্থা করে দাও। পানি করে যখন তারা চিৎকার দেয়, গলা শুকিয়ে গিয়েছে, দুনিয়ার মধ্যে তো আমার স্লোগান দেয় নাই, আমাকে খুশি করে নাই, কিন্তু এখান তো পানির জন্য তারা পানি পানি করে চিৎকার দেয়। ও ফেরেশতারা, পানির ব্যবস্থা করে দাও। পানির ব্যবস্থা হবে কোন গলা? দেখুন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মাটি পড়ে যখন তামা হবে, মাথার মুঠো হাত উপরে যখন সূর্য দিয়ে তাপ দিতে থাকবে, টকবক টকবক করে যখন মগজগুলা পড়তে থাকবে, পাপিষ্ঠদের শরীর থেকে ঘাম বের হবে না, মগজ বের হতে আর চাইবে না, রক্তপুঞ্জগুলা বের হয়ে যাবে, শরীরটা শুকিয়ে যাবে। রক্তপুঞ্জের মধ্যে কোন মানুষ হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, মাজা পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে, সাঁতার কাটতে থাকবে ওর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতারা, এই মানুষগুলাকে পানির ব্যবস্থা করে দাও। ওই রক্তপুঞ্জ গরম করে টকবক টকবক করে যখন পড়তে থাকবে, ওই রক্তপুঞ্জগুলা ওই জাহান্নামীদের, পাপিষ্ঠদের, ওই স্বৈরাচারদের খাওয়ার জন্য সেগুলা আমন্ত্রণ করা হবে, কাছে নেওয়া হবে, সামনে নেওয়া হবে। এমন পানির যন্ত্রণা, পিপাসা, ওই রক্তপুঞ্জগুলা যখন খেয়ে ফেলবে, পেটের মধ্যে ঢোকার সাথে সাথেই নিচের রাস্তা দিয়ে লাড়ি ভুঁড়িগুলা সব বেরিয়ে যাবে। আমার ভাইরা, লাড়ি ভুঁড়িগুলা বেরিয়ে গেল, হয়তো বেঁচে গেলাম না, বাঁচার কোনো সুযোগ নাই। ওখানে কোনো মৃত্যু হবে না, মৃত্যু কামনা করে কোনো লাভ হবে না। আফসোস করে আরো চিৎকার দিয়ে বলবে, পানি পানি পানি। আল্লাহ, ফেরেশতারা বলবে, এখন কোনো লাভ নাই, এখন কোনো আওয়াজ দিয়ে লাভ নাই। দুনিয়ায় চলার সময় আল্লাহর সাথে আঙ্গুল উঁচা করে কথা বলেছিলে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, তোমরা ন্যায়কে ন্যায় মনে করো নাই, অন্যায়ের পক্ষে সাপোর্ট দিয়েছিলে। অতএব আজকে কোন সুযোগ আমি রব্বুল আলামিনের পক্ষে থেকে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার বলেন? কার বলেন? আল্লাহ সেনা নাই, যেখানে যা কিছু বলেন সবগুলা রেকর্ড করেছেন আল্লাহ, গলায় ঝুলিয়ে দিয়ে এবার ফিনিশিং বলবে আল্লাহ,
এই কাগজের মধ্যে সই কর, সিগনেচার দে। সিগনেচার দেওয়ার কলম কই পাবো? আল্লাহ, কলম তো নাই। আল্লাহ বলবে সিগনেচার এই আঙ্গুল দিলে। বান্দা লিখতে চাইবে না, লিখতে যাবে না। জোর করে ফেরেশতারা এমন ভাবে ধাক্কা দিয়ে হাতের উপরে বাড়ি দিয়ে আঙ্গুল ঢুকে যাবে, বলে সিগনেচার দে। অন্যায় করার সময়, অত্যাচার করার সময়, জুলুম করার সময়, নির্যাতন করার সময় তুমি মনে করেছিলে কেউ দেখে না, রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে, লাইট বন্ধ করে যে সমস্ত কার্যক্রম গুলা করেছি সব বন্ধ, কেউ দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন সব চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যায়? বলেন দুনিয়ার সাংবাদিক যারা আছেন, দু একটা এখানে হয়তো প্রশাসন সাংবাদিক এরকম কেউ থাকতে পারেন, আপনাদের কলম অতটুক সময় চলে যতটুক সময় টাকার জোর থাকে। টাকা নাই, কলম বন্ধ, ক্ষমতা বন্ধ। কিন্তু আল্লাহ যারা হলো রেকর্ড করা ব্যক্তি, আল্লাহর সাংবাদিক যারা, আল্লাহর সেনাবাহিনী যারা, আল্লাহর প্রশাসন যারা আমাকে আপনাকে সাপোর্ট দেয়, পাহারা দেয়, খোঁজ খবর নেয়, আমার আপনার সমস্ত ভালো মন্দ লিপিবদ্ধ করে, ওরা কি কোনো সময় ঘুষ খাওয়ার চিন্তা করে? বলেন, কিচ্ছু করে না। ওরা বলবে ইকরা, আমি লিপিবদ্ধ করেছি, আমি সব কিছু করেছি, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কর্মের রেকর্ড তোমার জন্য তুমিই যথেষ্ট। তাহলে ভাইরা, এই যে যত মানুষ আমরা বসে আছি এখানে, সব মানুষগুলা মনে করুন চোখ বন্ধ করে বুকে নিজে নিজে হাত দেন, হাত দিয়ে বা চিন্তা করেন আপনার বন্ধু কে ছিল, আপনি কার সাপোর্টে গরম দেখাইতেন, কার পক্ষে চলতেন, আপনি কিভাবে কথা বলতেন, আপনি কিভাবে আঙ্গুল উঁচা করে ধমক দিতেন, আপনি কিভাবে তাফসীর মাহফিল বন্ধ করতেন, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতেন। আপনার জন্য আপনি যথেষ্ট কিনা বলেন? নিজের জন্য নিজেই যথেষ্ট, কোনো লোক লাগবে না। ভাইরা, এদেশে জনগণের টাকা নিয়ে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে, আমার আপনার রিক্সা চালানো, ভ্যান চালানো, কুলি দিনমজুর বিভিন্ন কামাইয়ের টাকা দিয়ে যেই পুলিশ প্রশাসনের ড্রেস কিনা হয়, বেতন দেওয়া হয়, তাদের রিজিকে আমাদের এই সমস্ত মানুষের টাকার উপরে বন্টন করা হয়। এই কুলাঙ্গার গুলো পর্যন্ত এই জনগণকে গুলি করতে সেদিনকে পরোয়া করে নাই। ওই আল্লাহ আছে না নাই? আজকে তোদের অবস্থা কোথায়? আজকে কোথায় তোমরা? আজকে কই? এই জন্য ভাইরা আমার, নিজের কর্মের রেকর্ড নিজেকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। অন্ধকারে হোক, আলোর মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, যেখানে যে অবস্থায় হোক, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করেন না। আল্লাহ দেখছেন এটা ভাবেন না, ভাববেন দুইজনের মধ্যে আর একজন যিনি আছেন তিনি কে? মনে করুন একজনকে হত্যা করতে নিয়ে গেলেন আপনি, হত্যা করতে নিয়ে গেলেন আপনি এবং আর একজন, তার সাথে যিনি আছেন ওনাকে কি হত্যা করা সম্ভব? উনি কে? উনি হলো আল্লাহ। এটা মাথায় যেন থাকে। এটা মাথায় থাকলে আপনার গুলি ফুটবে না, অস্ত্র ফুটবে না, মানুষ আপনার থেকে হত্যা হবে না। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের নিজের জীবনটা পুত পবিত্র করে, নিজের জীবনের হিসাব, নিজের কর্মের হিসাব নিজেকেই কিয়ামতের দিন যেহেতু বলতে হবে, পেশ করতে হবে, রেকর্ডকে পেশ করতে হবে। মানুষের সামনে বেইজ্জতি না হয়ে রহমানের মতো, আইন মন্ত্রীর মতো দাড়ি মুছ কেটে উলঙ্গ অবস্থায় যদি পলানোর চেষ্টা করা হয়, সেখানে আল্লাহর সামনে পলানোর কোনো সুযোগ পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এখানে থেকে আপনি নদী পার হলে আরেকটা সাপোর্ট পাবেন, প্লেনে উঠলে আরেকটা সাপোর্ট পাবেন। ওখানে প্লেনও নাই, নদীও নাই, সাগরও নাই, যানবাহনও নাই, কিচ্ছু নাই। একজন বিচারপতি, তিনি হলো আল্লাহ।
তিনি কে? আল্লাহর কথা ভয় রাখুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে নিজের জীবনকে পবিত্র করার, সুন্দর করার, নিজের ভুলগুলা সংশোধন করে নিজে নিজে তওবা করে আল্লাহর কোরআনকে মজবুত করে ধরে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকা তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা